গুরু ওয়েলকাম টু মাই চ্যানেল অধ্যয়ন ম্যাথ। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম পারমুটেশন কম্বিনেশনের ডেফিনেশন কি, ডিফারেন্স কি পারমুটেশন আর কম্বিনেশনের মধ্যে, এরকম কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখেছিলাম। আর তার সাথে কিছু কিছু ছোট ছোট আমরা ওয়ার্ড প্রবলেমও করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা স্টার্ট করব পারমুটেশন কম্বিনেশনের সেকেন্ড ক্লাস, যেখানে পারমুটেশনের বেসিক কিছু আমরা থিওরেম দেখে নেব, আরও কিছু প্রবলেম, আরও বিভিন্ন রকমের টেকনিক কীভাবে আরও শর্টে করা যায়, এই সমস্ত কিছু নিয়েই আজকের ক্লাস। তো চলো শুরু করা যাক পারমুটেশন কম্বিনেশন। এখানে কি বলা আছে, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক একযোগে নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয়, where n is greater than r। অবভিয়াসলি, কারণ বড় জিনিস থেকে তবেই তো আমরা ছোট জিনিস নিতে পারবো, তাই n অবশ্যই r এর থেকে বড় হবে। এবার n সংখ্যক বিভিন্ন বস্তু, তো n দিয়ে বোঝানোর আগে আমি ফার্স্টে একটা ধরে নিচ্ছি যে লেট n is equal to 6 and r is equal to 4। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে n খানা ডিফারেন্ট অবজেক্ট, রাইট? কোন কোনগুলো ডিফারেন্ট? স্টার একটা, সার্কেল, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, প্যারালেলোগ্রাম অ্যান্ড দিস। এরকম n খানা যে ডিফারেন্ট অবজেক্ট আছে, সেখান থেকে আমাকে n মিনস এখানে হেয়ার 6টা, 8টা বস্তু নিতে হবে, আর মানে 4টে করে বস্তু নিয়ে আমি কটা বিন্যাস করতে পারবো। তো এটা আমরা কীভাবে করতে পারি? n সংখ্যক 6টা বস্তু থেকে 4টে আমি কী নিতে, আমি প্রথম 4টে নিতে পারি, দেন আমি শেষ 4টে নিতে পারি, আমি মিডল 4টে নিতে পারি, আবার ফার্স্টে স্টার নিয়েছি, দেন রেক্ট্যাঙ্গেল নিলাম, তারপরে সার্কেল নিলাম, তারপরে ট্রায়াঙ্গেল নিলাম। এরকম করে একটা আলাদা বিন্যাস হতে পারে। এরকম করে দেখো অসংখ্য বিন্যাস হতে পারে। এবার তুমি যদি এটা আঁকতে যাও, তাহলে আমাদের একটা কিছু না কিছু বাদ চলে যাবে। তাহলে এটা ম্যাথমেটিক্যালি আমাদের রিপ্রেজেন্ট করতে হবে যে কেমন করে এটা পসিবল, যেখানে একটা কেসও আমাদের বাদ যাবে না। তো এই 4টে বস্তুর মধ্যে যখন আমি ফার্স্ট বস্তুটা সিলেক্ট করব, আমি কত রকমে করতে পারি। আগের ক্লাসে এই জিনিসটা তোমাদের খুব ক্লিয়ার করে বলেছিলাম, কত রকমের 6টা বস্তু আছে। তাহলে আমি স্টারও নিতে পারি, রাউন্ড নিতে পারি, এটাও নিতে পারি, ট্রায়াঙ্গেলও নিতে পারি, প্যারালেলোগ্রামও নিতে পারি। তাহলে আমার কাছে কটা অপশান থাকছে? আর সংখ্যক, মানে 4টে বস্তু সিলেক্ট করার জন্য প্রথম বস্তুটা সিলেক্ট করতে পারি কতভাবে? 6ভাবে পারি। ধরে নাও আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এবার আমার সেকেন্ড বস্তুটা নিতে হবে, রাইট? সেকেন্ড বস্তুটা কী কী? এবার সেকেন্ড বস্তুটা নেওয়ার সময় কত উপায় নিতে পারি? স্টার, রাউন্ড, ট্রায়াঙ্গেল, প্যারালেলোগ্রাম অ্যান্ড দিস। তাহলে কতভাবে হলো? 1 2 3 4 5, 5ভাবে। তাহলে গুণ 5। এবার আর ইজিক্যাল টু 2, মানে সরি, আর ইজিক্যাল টু 2 না। এবার থার্ড অবজেক্টটা সিলেক্ট করার সময়, এবার ধরো সেকেন্ডে আমি কোন জিনিসটা নিয়ে নিলাম? এটা নিয়ে নিলাম। এবার থার্ড অবজেক্ট যখন আমি সিলেক্ট করব, কীভাবে করতে পারি? আমি স্টার নিতে পারি, অ্যাগেইন রাউন্ড নিতে পারি, ট্রায়াঙ্গেল নিতে পারি, আর এটা নিতে পারি। তাহলে কতভাবে পারি? 4ভাবে পারি। হয়ে গেল। এবার আর ইজিক্যাল টু 4, মানে 4 নম্বর বস্তুটা যখন আমি নেব, তাহলে 4 নম্বর বস্তুটার জন্য আমি, চলো 3 নম্বর বস্তুটা আমি কী নিলাম? ধরো স্টার নিয়ে নিলাম। তাহলে 4 নম্বর বস্তুটা আমি কী নিতে পারি? রাউন্ড, ট্রায়াঙ্গেল অ্যান্ড প্যারালেলোগ্রাম, মানে 3 রকমের পারি। তাহলে ইন্টু 3, রাইট? তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, এই এতভাবে আমরা n সংখ্যক, মানে 6খানা বস্তু থেকে 4টে বস্তু নিতে পারি। তাহলে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, এরকম আমি 6খানা বস্তু নিয়েছি বলে আমি খুব ইজিলি এই জিনিসটা বলে দিতে পারলাম যে এটা হবে। কিন্তু এখন n যদি তোমার 50টা থাকতো, n যদি 100টা থাকতো, তাহলে আমরা কী করে বলবো? তাহলে এইভাবে তো বলা যাবে না। তাহলে এই 6 5 4 3 এটাকে যদি ইন টার্মস অফ n এ আমরা রিপ্রেজেন্ট করি, কীভাবে লিখতে পারি? 6 ইজিক্যাল টু কী লেখা যায়? n লেখা যায়। 5 ইজিক্যাল টু n-1, 4 ইজিক্যাল টু n-2, 3 ইজিক্যাল টু n-3। তাহলে দেখো n-1, n-2, n-3 কটা হয়ে গেল? 4টে বস্তু হয়ে গেল। তাহলে আমার আর ইজিক্যাল টু 4, এটাও মিলে গেল। এবার n যেমনি যে কোনো কিছু হতে পারে, তেমনি আরও যে কোনো কিছু হতে পারে। আর সবসময় যে 4 হবে এর কোনো মানে নেই। তখন তাহলে আমি ফর্মুলাটা কি লিখতে পারি? সেটার জন্য আমরা ফর্মুলাটা দেখে নিচ্ছি কি হবে। এই যে আর যখন অনেক হবে, সেক্ষেত্রে আমি n, যেমনি n দিয়ে ফর্মুলাটা লেখা যায়, তেমনি আরকে ইউজ করে ফর্মুলাটা হবে
n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু এরকম ডট 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 করে n মাইনাস আর প্লাস ওয়ান। এখানে তুমি দেখো যদি কনফিউশন হয় আর ইজিক্যাল টু 4 পুট করে দেখো এই টার্মটা কী হয়ে যাবে, n মাইনাস 4 প্লাস ওয়ান সরি -4 প্লাস 1 ইজিক্যাল টু -3, তাহলে n-3 অবধি হবে। আমরা আগেটাও তাই দেখলাম, n-3 অবধি হচ্ছে, রাইট? তাহলে ইন টার্মস অফ আর ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম n ইন্টু n-1 ইন্টু n-3 ইন্টু n- ডট 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 করে n-r প্লাস 1 আর সংখ্যক পদ পর্যন্ত। আর সংখ্যক মানে 4খানা পদ, ওখানে যেমনি করছিলাম n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3, তাহলে 4টে পদ করছিলাম। তেমনি যখন আমার 4 এরকম বলা থাকবে না, আমি আরের জন্য করবো আর সংখ্যক পদ পর্যন্ত। আর ফর্মুলাটা হয়ে যাবে n-1 2 3 করে n-1 এই n-r প্লাস 1 পর্যন্ত। এই যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, এটাকে একটা নাম দেওয়া হয়েছে। সেটাকে কিভাবে লেখা হয় না, NPR, মানে টোটাল নাম্বার হচ্ছে n আর আমি কটা নেব আর, সেটা থাকবে নিচে। P রিপ্রেজেন্ট পারমুটেশন। তাহলে এই পারমুটেশনে তাহলে NPR মানে কি, n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যা করা যায়, সেটাকে আমরা শর্টে লিখতে গেলে আমরা কিভাবে লিখতে পারি, NPR। আর NPR মানেই কি, n ইন্টু n-1 করে করে আপ টু r টার্মস অবধি। আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছ? না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানিও। ওকে, নেক্সট আমরা দেখে নেব এবার n থেকে আমরা মানে আগের অঙ্কটা কি দেখলাম যে n সংখ্যক বস্তু থেকে আমরা মানে 6টা বস্তু থেকে আমরা 4টে নিচ্ছি। তাহলে আমরা এটাও করতে পারি 6টা বস্তুর আমি সবগুলো নিয়ে আমি করব, তাহলে এখানে বিন্যাস সংখ্যা আরও বেড়ে যাবে। তাহলে এটা আমি কিভাবে করতে পারি, এটা করতে গেলে দেখতে হবে আমরা যেমনি ওটার ফর্মুলাটা দেখলাম NPR সরি NPR দেখতে গেলে কি হচ্ছিল, n ইন্টু n-1 ইন্টু n-2 করে আপ টু r টার্মস অবধি। তাহলে এখানে যখন আমি 6টা বস্তু সবগুলো নেব, তাহলে আমার ফার্স্ট বস্তুটা আমি কতভাবে সিলেক্ট করতে পারছি, 6 ভাবে, সেকেন্ড বস্তুটা 5 ভাবে, থার্ডটা 4 ভাবে, ফোর্থটা 3 ভাবে, সিমিলারলি পরেরটা 2 ভাবে, তারপরটা 1 ভাবে। তাহলে 6 5 4 3 2 1 এতগুলো ভাবে আমি পারি। এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি লেখা হয় ফ্যাক্টোরিয়াল 6। কেমনভাবে লেখা হয় এইটা, এটাকে আরেকভাবেও লেখা যায়, ফ্যাক্টোরিয়াল 6 মানে এইভাবেও লেখা যায়। এবার ইন টার্মস অফ n দিয়ে শুরু করলে কি হবে, 6 ইজিক্যাল টু n, 5 ছিল n-1, তাহলে এরকম করে ডট 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 করে আপ টু কী হবে 2 3 1। তাহলে এই 1 থেকে শুরু করে nখানা পদের যে গুণফল, এটাকে ম্যাথমেটিক্যালি বলা হয় ফ্যাক্টোরিয়াল n। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে n সংখ্যক বস্তু সবগুলিকেই যখন নেব, মানে ওখানে যেমনি n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক নিচ্ছিলাম বলে NPR বলা হচ্ছিল, তেমনি এখানে n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তুই আমি যখন নেব সেটাকে বলা হবে NPR। আর NPR মানে কি হয়ে গেল, n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু ডট 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 2 3 1, এগুলো সব কিন্তু গুণ করে করে, যেটাকে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, ফ্যাক্টোরিয়াল n মানে তাহলে 1 থেকে শুরু করে আপ টু n পর্যন্ত পদের গুণফল। এখানে কিন্তু কোনোটা বাদ যাবে না, পরপর 1 থেকে স্টার্ট করে তত দূর হবে। তো চলো ফ্যাক্টোরিয়ালের উপর বেস করে এটা কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আরও কিছু প্রবলেম দেখে নিচ্ছি আমরা। তো এখানে ফার্স্টে কি এসছে, 2 ফ্যাক্টোরিয়াল, রাইট? 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমি কি বলেছি, ফ্যাক্টোরিয়াল মানে যত ফ্যাক্টোরিয়াল হবে 1 থেকে শুরু করে তত অবধি। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল কী লেখা যায়, 1 ইন্টু 2। 5 ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু কী লিখতে পারি, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, রাইট? সিমিলারলি 6 ফ্যাক্টোরিয়াল কী লিখবো, 1 2 3 4 5 ইন্টু 6 হয়ে গেল 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট আশা করি সবার কাছে ক্লিয়ার। ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে শুরু করে যত দূর ফ্যাক্টোরিয়াল আমি করব তত অবধি গুণফল। তাহলে এবার প্রশ্ন তোমাদের মনে আসা উচিত, 0 ফ্যাক্টোরিয়াল কী করে হবে, আমি কি করে করব, 0 ফ্যাক্টোরিয়াল কি 0 হবে? না, 0 ফ্যাক্টোরিয়াল কখনোই 0 হবে না। কেন হবে না, কারণ দেখো ফ্যাক্টোরিয়াল আমরা সবসময় স্টার্ট করছি কোথা থেকে, 1 থেকে।
ওয়ানের আগে কিন্তু কোনো টার্ম আমরা লিখছি না জিরো, তাই জিরোর ফ্যাক্টোরিয়াল ম্যাথমেটিক্যালি খুব ইজির জন্য জিরোর ফ্যাক্টোরিয়ালটাকে ধরা হয় ইজিক্যাল টু 1, রাইট? এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে জিরোর ফ্যাক্টোরিয়াল কিন্তু তোমার 1 হবে, রাইট? তাহলে এগুলোর অ্যান্সারটা কী হবে তোমরা চটপট খাতায় করে নাও। তাহলে এখানে দেখে নিলাম এটার অ্যান্সারটা এই যে 2 × 1, 4 × 5 × 3 × 1, রাইট? এবার দেখো, এবার আমি ফ্যাক্টোরিয়ালকে আরেকভাবে আমি লিখতে পারি। এই যে 5 ফ্যাক্টোরিয়ালকে লেখা আছে যে 5 × 4 × 3 × 2 × 1, আমি এরকমও করতে পারি 5 ইন্টু একটা ব্র্যাকেটের মধ্যে 4 × 3 × 2 × 1 লিখলাম। সেটাকে আমি এইভাবে লিখতে পারি 5 ইন্টু এবার 4 3 2 1, এটাকে আমি কি লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। হ্যাঁ, এটাও যা এটাও তা, একই জিনিস, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। সিমিলারলি আমি এবার 5 বার করলাম, তেমনি 4 বার করে আমি লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবেও লিখতে পারি। তাহলে এখান থেকে এই জিনিসটা করা হয় আসলে, এরপরে বুঝতে পারবে তোমাদের কাটাকাটি যাতে সুবিধা হয় সেই জন্যই এটা করা হয়। তাহলে এখান থেকে আমরা যে কোনো জিনিসই করতে পারি। এটাকে যদি আমি ইন টার্মস অফ এনের সূত্রতে লিখি তাহলে কি লিখতে পারি যে এন ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু এই যে দেওয়া আছে সূত্রটা এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এরকম করে করে যে এন ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, তাহলে আমি দেখো এনকে বার করে দিলাম, তারপরে যে পড়ে রইল এন মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, তেমনি এন বার করেছি আবার এন মাইনাস 1কে যদি বার করে দিই তখন হয়ে যাবে এন ইন্টু এন মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল, এরকম করে সিরিজটা চলতে থাকবে। তাহলে এটা একটা তোমাদের নেক্সট সূত্র হয়ে যাবে এন ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই ফ্যাক্টোরিয়ালের উপর বেস করে পারমুটেশন কম্বিনেশন পুরো চ্যাপ্টারটা রয়েছে। তো এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, এটা ভুললে চলবে না যে 1 থেকে শুরু করে আপ টু এন টার্মস অবধি পদের গুণফল হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। আর এন সংখ্যক বস্তু থেকে যখন এন সংখ্যক জিনিসই নিয়ে নেব আমি, সেটাকে লেখা হবে এন পি এন করে, কারণ আমি সবগুলো নিচ্ছি, এবং সেটা হবে ফ্যাক্টোরিয়াল এন। আর যেমনি আগেরটায় আমরা দেখলাম যে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিলে সেটাকে লেখা যাবে এন পি আর হিসাবে, যেটা এন থেকে শুরু করে আর সংখ্যক পদ অবধি চলতে থাকবে। এখানে দেখো আর ইজিক্যাল টু যদি 6 বসাতাম, অর্থাৎ এন এর সবগুলোই আমি নেব, তাহলে কি 6টা পদ পর্যন্ত চলতো। 6টা পদ দেখো তুমি 6 থেকে শুরু করে 6টা পদ তোমার 1-এ গিয়েই ঠেকতো, রাইট? তাহলে ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা তোমরা আরও খাতায় আরও বেশি করে প্র্যাকটিস করবে, দেন ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আসছে এই যে আমরা ফ্যাক্টোরিয়াল প্রেজেন্টেশনগুলো লিখছি, তো এরকম করে যদি অনেক বড় সংখ্যা থাকে যে 50 ফ্যাক্টোরিয়াল 100 200 1000 কোটি যত থাকবে, তাহলে এইভাবে তো লেখা পসিবল নয়। তাহলে আমাকে এটার জন্য একটা শর্ট লাগবে, ম্যাথমেটিক্স সব কিছুকেই শর্ট করে। তাহলে এটাকে শর্ট করার জন্য একটা নতুন ফর্মুলা করা হলো, যেটা এনপিআরকে, যেমন ধরো এখানে যেমনি এনপিআর লিখেছি এটাকেও এইভাবেও লেখা যায় যে পি এন কমা আর, এন মানে টোটাল বস্তু আর আর মানে যতটা আমি নিচ্ছি অ্যাট এ টাইম, এই যেখানে দেওয়া আছে টোটাল নাম্বার আর দ্য নাম্বার উইথ টেকেন অ্যাট এ টাইম, রাইট? তো এই এনপিআরকে আরেকভাবে নতুনভাবে লেখা যাচ্ছে কি না, ওপরে যেটা থাকছে এন সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, রাইট? এটা মানেই কিন্তু এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এই ফ্যাক্টোরিয়ালকে দুইভাবে লেখা যায়, এন ফ্যাক্টোরিয়ালকে এরকম। তাহলে এটার সূত্রটাই হচ্ছে, এটা মনে রাখতে হবে যে এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, অবশ্যই এটা সবাই মনে রাখবে যে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা হবে এনপিআর। তো এবার এনপিআর এর ওপর কিছু প্রবলেম করে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে কি আছে 4p2, 4p2 মানে তাহলে এই সূত্র অনুযায়ী যদি ভাঙি 4p2কে আমি কি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 4, এই যে যেমনি এন ফ্যাক্টোরিয়াল তেমনি ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই এন মাইনাস আর, আর আমি কোনটা বলেছিলাম এই 2টা ছিল আর, তাহলে 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 এর হোল ফ্যাক্টোরিয়াল আর কি, হয়ে গেল। সিমিলারলি 3কে যদি আমি লিখতে চাই 3কে আমি কি লিখতে পারি 3p2 যেটা আছে, তাহলে এটাকে আমার কি লেখা যায় ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 2। তেমনি 8p4কে আমরা লিখতে পারি এরকম করে।
এবার 5p5 আছে, এটাকে কি লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 5। তাহলে এটা ইজিক্যাল টু 5 4 3 2 1, প্রত্যেকটা গুণ আকারে হবে, ডিভাইডেড বাই 5 মাইনাস 5 কত হলো, 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল টু আমি কী জানি, দিস ইজ ইকাল টু 1 জানি। তাহলে আর এইটা কী হলো গুণ করলে, এটা হলো 5 4 3 2 1 গুণ করলে হয় 120। তো তোমাদের এগুলো আস্তে আস্তে অঙ্ক করতে করতে মোটামুটি মুখস্থ হয়ে যায়, ভালোই অনেকটাই সংখ্যা পর্যন্ত মুখস্থ হয়ে যায় যে কত ফ্যাক্টোরিয়াল কী হয়। তো তাহলে যারা বুঝতে পারলে না ভিডিওটা ব্যাক করে আরেকবার দেখে নেবে, খুব সহজ কনসেপ্ট, এটা এমন কিছু কঠিন না। তাহলে এবার দেখো 4 - 2, এখানে আমি আর করিনি, এটা প্রত্যেকে অ্যান্সারটা বার করবে। 4 - 2 তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, এরকম 4 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে লিখবে, নিচে 2 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে লিখবে, দুটো ভেঙে লেখার পর কাটাকাটি করে যেটা অ্যান্সার হবে সেটাই তোমার হচ্ছে অ্যান্সার। ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা দেখা খুব ক্লিয়ার হওয়া খুবই দরকার। তো আগের দিন আমরা যে অঙ্কগুলো করেছি, হ্যাঁ, যেটাকে আমি খুব ভেঙে বোঝানো হয়েছিল ওয়ার্ড প্রবলেম, সেটাকে আমি কিভাবে করতে পারি এই ফ্যাক্টোরিয়ালের সূত্র অনুযায়ী সেটা আমরা দেখে নেব। তাহলে আগের দিনের অঙ্কটা আমাদের কি ছিল, যে ভ্রমণে বেরিয়ে দুটো পরিবারের একটি দল হোটেলে উপস্থিত হলো। হোটেলে 4টি ঘর ফাঁকা আছে, কত বিভিন্ন উপায় পরিবার দুটি একটি করে ঘর দখল করতে পারবেন। তাহলে এখানে টোটাল নাম্বার কি আছে, টোটাল নাম্বার দেখো 4টি ঘর ফাঁকা আছে বলা আছে, রাইট, 4টে। তাহলে n ইজিক্যাল টু কী হবে, 4 হবে। আর কত বিভিন্ন উপায় দুটো পরিবার, এবার 4টে ঘরের মধ্যে আলটিমেট থাকতে গেলে তোমার দুটোই ঘর লাগছে, তাহলে আমার নিতে হচ্ছে কটা ঘর, দুটো ঘর নিতে হচ্ছে। তাহলে r ইজিক্যাল টু 2 হবে। এবার সাজানোটা কী বললাম, তাহলে 4টে ঘরের মধ্যে থেকে দুটো ঘরকে নিয়ে আমি কত রকম বিন্যাস করতে পারি, 4p2 উপায় বিন্যাস করতে পারি। এই যে আমার সূত্রটা বলা আছে এখানে, যে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিলে কতভাবে বিন্যাস করা যায়, npr ভাবে বিন্যাস করা যায়। তাহলে হয়ে গেল 4p2। তাহলে 4p2কে আমরা বললাম এই যে এখানে যে pnr বলেও লেখা যায়, এখানে দেখতে পাচ্ছি pnr হিসেবে লেখা যায় এরকম। তাহলে এখানে দেখো 4p2 ইজিক্যাল টু p42 এইভাবে লেখা যায়। তাহলে সেটা ইজিক্যাল টু এই সূত্র অনুযায়ী ভাঙলে ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 - 2, ফ্যাক্টোরিয়াল 4 ইজিক্যাল টু 4 3 2 1 ডিভাইডেড বাই 2 × 1, তাহলে দ্যাট ইজ 2 2 কেটে গেলে 12 অ্যান্সার। আগের দিনের অঙ্কটার সাথে মিলিয়ে নিতে পারো, অ্যান্সারটা সহজে মিলে গেছে। এবার আগের অঙ্কটা আগের দিনে যেভাবে শেখানো হচ্ছে ওটা অনেকটা ইলাবোরেট করে ওটা জিনিসটা বোঝানোর জন্য, আর এটা হচ্ছে তোমার শর্টে, তোমার ফর্মুলা অ্যাপ্লাই করলে খুব ইজিলি হয়ে যাবে, কারণ এরপরে আরও তো বড় বড় অঙ্ক আছে সেগুলো করতে হবে, সেই জন্য এই ফর্মুলাটা। তো এরকম করে আরও যা যা অঙ্ক আছে, চলো আরেকটা অন্য টাইপের একটা অঙ্ক দেখে নিই, খুব ইন্টারেস্টিং প্রবলেম এটা, এবং এগুলো এই জিনিসগুলো ক্লিয়ার থাকা খুব দরকার। কি বলা আছে অঙ্কটায়, 2 4 6 8 9 অঙ্কগুলির সাহায্যে 3 অঙ্কের কতগুলি সংখ্যা গঠন করা যায়, রাইট। এবার 2 4 6 8 9 কটা অঙ্ক আছে আমার, 5টা অঙ্ক আছে, রাইট। তাহলে টোটাল আমার কটা আছে, 5টা আছে। আর কত বলেছে, 3 অঙ্কের সংখ্যা। এবার 3 অঙ্কের সংখ্যা মানে কি, আমাকে তো 3টে নাম্বার চয়েস করতে হবে, আমি তো 5টা নিতে পারি না। তাহলে আমার r ইজিক্যাল টু কী হয়ে যাবে, 3 হয়ে যাবে অবশ্যই। তাহলে n ইজিক্যাল টু 5 আর r ইজিক্যাল টু 3। তাহলে আমরা এতক্ষণ যেটা শিখলাম সেখান থেকে কি করতে পারি, 5p3 করতে পারি। ক্লিয়ার। তাহলে 5টা সংখ্যার মধ্যে থেকে 3টে সংখ্যা নিয়ে আমি কতগুলো সংখ্যা গঠন করতে পারি, কতগুলো হলো, যে 5p3টা সংখ্যা করতে পারি, রাইট। কারণ দেখো সংখ্যার ক্ষেত্রে আমি যখন 2 4 8 করবো, দেখো এটা পারমুটেশনে খুব ভালো একটা এক্সাম্পল, 2 4 8। এবারে এই 8টা যখন সামনে যদি চলে আসে যে 8 2 4, দেখো এটা একটা অন্য নাম্বার হয়ে গেল। সেই জন্য মনে রাখবে সংখ্যা দিয়ে ম্যাক্সিমাম সব কিছুই প্রায় পারমুটেশন হবে, রাইট, এটা যেন কোনোদিনও ভুল না হয়। এবং 5টা অঙ্কের মধ্যে থেকে 3টে অঙ্ক নিয়ে অঙ্ক করা যায় 5p3 উপায়। এবার 5p3 ইজিক্যাল টু কী লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই, তাহলে আগের সূত্রটা অনুযায়ী n - r, তাহলে n এখানে 5 আর হচ্ছে 3, তাহলে n - r মানে হচ্ছে 5 - 3 ফ্যাক্টোরিয়াল। 5 - 3 ফ্যাক্টোরিয়াল ইজিক্যাল, 5 - 3 মানে কত হচ্ছে, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে। তাহলে 5 4 3 2 1 ডিভাইডেড বাই 2 × 1, তাহলে এই 2 কেটে গেলে 60 অ্যান্সার হয়ে গেল।
খুব ইজি, খালি এই জিনিসগুলো তোমার থাকা জিনিসটা বুঝতে পারলে খুবই সহজ। তবে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এর ওপর অনেক রকমের প্রবলেম আছে, করতে করতে বুঝতে পারবে। তো চলো নেক্সট আমরা দেখে নিচ্ছি কি আছে। এটা তোমার এসছে আরেকটা ইম্পর্টেন্ট সূত্র। দেখো এই কথাগুলো এখনও কারো মাথায় এসছে কিনা। এবার যেমনি ধরো এই নাম্বারে আমি যদি 2 4 8 6 এরকম দিলাম, আমি 2 2 3 4 এরকমও দিতে পারি। তাহলে সেটার ক্ষেত্রে কি হবে? এটা খুব একটা ইন্টারেস্টিং, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এবং এটা অনেকে ওভারলুক করে গেলে কিন্তু অঙ্ক ভুল। এই চ্যাপ্টারটা প্রচণ্ড সেন্সিটিভ বলতে গেলে চ্যাপ্টারটা, যে সামান্য ভুলে কিন্তু তোমার পুরো নাম্বারটাই চলে যাবে। হ্যাঁ, কিন্তু যদি ক্লিয়ার থাকে আইডিয়াটা, দেখো করতেও খুব ভালো লাগবে। তাহলে এখানে কি বলা আছে, সবগুলো বিভিন্ন নয় এরকম n সংখ্যক বস্তুর সবগুলোই একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয়। সবগুলো বিভিন্ন নয় কি, এখানে তোমাদের স্ক্রিনে আমি খুব সহজে বোঝার জন্য আমি করে দিয়েছি। দেখো 3টে A আছে, 4টে B আছে, আবার 2টো C আছে। তাহলে এই সংখ্যাগুলো নিয়ে বিন্যাস সংখ্যা আমাকে বার করতে বলেছে। এবার দেখো এই যে 3টে A আছে, রাইট? তাহলে এখানে দেখো কটা সংখ্যা আছে, 10টা সংখ্যা আছে। 10টা সংখ্যা নিয়ে বিন্যাস সংখ্যা কী হবে? যদি 10টার 10টাই আমি নিই, এখানে দেখো আর তো কিছু বলা নাই, তার মানে 10টাই আমার নিতে হবে। তাহলে 10টা সংখ্যা নিয়ে বিন্যাস সংখ্যা কী হতো? 10p10, দ্যাট ইজ, তাহলে ওপরে কী হতো? ফ্যাক্টোরিয়াল 10 হতো, আর নিচে 10 - 10 0 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ দিস ইজ ইকুয়ালস টু 1। তাহলে 10p10 মানে কত? ফ্যাক্টোরিয়াল 10, রাইট? কিন্তু এখানে 10p10 তখনই হতো যদি প্রত্যেকটা চেঞ্জ করলে আমরা আলাদা করে বিন্যাস পেতাম। কিন্তু এখানে তুমি দেখো এই যে এ এ আর এই 3টে A পরস্পরের মধ্যে যদি চেঞ্জ হয়, তাহলে কি আমি আলাদা কোনো বিন্যাস পাবো? যেমন ধরো এখানে যে বলা আছে 3টে A, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই 3টে A যদি এই যে চেঞ্জ হয় যদি, তাহলে কি আমরা পাচ্ছি না। বুঝতে পারছো? দেখো দেখো এই যে এরকম 3টে A রইলো, আমি যদি বললাম যে প্রথমে এটা সেকেন্ডে চলে এলো, হ্যাঁ, কিন্তু দেখো জিনিসটা তো সে একই লাগলো দেখতে, তার মানে এটার জন্য আমি আলাদাভাবে কিছু সাজানো হচ্ছে না। তাই সিমিলারলি কয়েকটা জিনিস যদি একসাথে থাকে, তাহলে পারমুটেশন সংখ্যা কিন্তু কমে যাবে। এখানে যে আমি বললাম ফ্যাক্টোরিয়াল 10 অ্যান্সার, তাহলে ফ্যাক্টোরিয়াল 10-এর থেকে কম হতে হবে, কারণ এখানে 3টে A আছে। তাহলে 3টে A নিজেদের মধ্যে যখন চেঞ্জ হবে, আমি নতুনভাবে সাজানো হচ্ছে না। এরকম 4টে B যখন নিজেদের মধ্যে চেঞ্জ হবে, নতুন আমি সাজাতে পারছি না। সিমিলারলি 2টো C আছে, তাহলে হচ্ছে না। তাহলে এতগুলো কেস আমাকে বাদ যাবে। তাহলে বাদ যাওয়ার মানে হচ্ছে এখানে সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ হয়ে যাবে। তখন আমরা পেয়ে যাব নতুন ফর্মুলা আমাদের পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারের, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r। এখানে p q r বলতে কি বোঝানো হচ্ছে? p মানে এটা আর কিছুই না, খুব সহজ। p মানে হচ্ছে, ধরো আমি এখানে ধরতে পারি যে A 3টে আছে, রাইট? p = আমি 3 নিতে পারি, মানে একই সংখ্যা কতবার আছে সেই সংখ্যাটাই হচ্ছে p q r। এরকম p q r শুধু 3টে, মানে 3টে এখানে না, এরকম করে ডট করে চলতে পারে। p = এবার b = 4, 4টে আছে, তাহলে q = আমি কত নিতে পারি? 4 নিতে পারি। তেমনি আর, ক্যাপিটাল আর এখানে আছে, আর = কি নিতে পারি? c, 2টো আছে 2। এবার d যেহেতু 1 আছে, তাই 1 দিয়ে ভাগ করা না করা একই ব্যাপার, একই জিনিস থাকবে। তাহলে এটার সূত্রটাই হয়ে গেল যে সবগুলো বিভিন্ন নয় এরকম n সংখ্যক বস্তু থেকে সবগুলোই একত্রে নিয়ে আমরা কতগুলো বিন্যাস করতে পারি? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r। p q rটা কি? এটা কিন্তু বারবার বলছি, মনে রাখবে। p q r হচ্ছে, তুমি A যে 3টে আছে বলে P নিয়েছো এরকম না, কিন্তু তুমি A = 3 আছে, সেটা তুমি কিউতেও নিতে পারো। তোমার কতগুলো রিপিট আছে নাম্বার, সেই নাম্বারগুলো দিয়ে ভাগ হয়ে যাবে। শুধু সেই নাম্বারগুলো না, সেই নাম্বারে ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে যাবে। এটা দিয়ে ভাগ করার ফলে আমরা রিমেইনিং যে পারমুটেশনগুলো পাবো, সেগুলো কিন্তু প্রত্যেকটা ইউনিক হবে এবং প্রত্যেকের থেকে ডিফারেন্ট হবে। তো এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল p q ফ্যাক্টোরিয়াল r। তেমনি আগে যে একটা ফর্মুলা দেখলাম NPR এর ফর্মুলাটা, বা ফ্যাক্টোরিয়াল n, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সবাই একবার করে ভালো করে ভিডিওটা ব্যাক করে দেখে নাও, এবং আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো এটা দিয়ে আমরা একটা অঙ্ক করে নেব। এখানে কি বলা আছে? ইঞ্জিনিয়ারিং শব্দের অক্ষরগুলো কত রকমের সাজানো যায়। এবার দেখো এইখানটায় যেরকম আমি দেখালাম আগে 3টে
এ যেমনি এরকম রিপিট আছে, তাহলে এখানে গুণে যোগ ভালো করে দেখো কটা ই আছে, 3টে ই আছে দেখো, এন আছে 3টা, জি আছে 2টি, আই আছে 2টি, আর আছে 1টি। তাহলে টোটাল কতগুলো হলো? 11টা। তাহলে আমরা সূত্র কি পড়েছি? ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই কি হচ্ছিল আমাদের? ডিভাইডেড বাই হচ্ছিল এন মাইনাস ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই পি কিউ কি ছিল? যে নাম্বার কতবার করে রিপিট হয়েছে নাম্বারগুলো। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 11 আছে, 11টা ডিজিট মানে, তার মানে সবার আগে আমাকে কি করতে হবে? ফ্যাক্টোরিয়াল 11 হবে। ডিভাইডেড বাই পি কিউ আর এর কি ছিল? নাম্বার অফ রিপিট। তাহলে ই কতবার আছে? 3বার আছে, তাহলে আমি ফ্যাক্টোরিয়াল 3 করতে পারি। এন আছে 3বার, অ্যাগেইন ফ্যাক্টোরিয়াল 3, আর জি আছে 2বার, তাহলে ফ্যাক্টোরিয়াল 2, আই আছে 2বার ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, আর আছে একবার, সেটা ফ্যাক্টোরিয়াল 1 না লিখলেও চলে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে করা আছে অঙ্কটা যে 3 3 3, এই যে ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 তাহলে 11কে এলাবোরেট করলে এই জিনিসটা পাওয়া যায়, এবং নিচের ফ্যাক্টোরিয়ালকে করলে এরকম পাওয়া যায়, এবং কাটাকাটি করে আনসারটা এটা। তোমরা প্রত্যেকে করে মিলিয়ে নিতে পারো, অবশ্যই মিলিয়ে নিও। খুব সহজ অঙ্কটা, শুধু এখানে গোনাটায় ভুল করলে চলবে না, যে কটা ই আছে কটা, এটা তোমাকে আলাদা করে লিখে নিয়ে দেখতে হবে, এবং ফর্মুলা মনে থাকলে আর কনসেপ্টটা ক্লিয়ার থাকলে অঙ্কগুলো করা কোনোই প্রবলেম না। ওকে, তো আজকের ক্লাসে আমাদের এতটুকুই থাকলো। এইটুকু জিনিসে অনেক কটা ফর্মুলা আছে, এনপিআর, ফ্যাক্টোরিয়াল এনের কনসেপ্ট, এবং লাস্ট যেটা করলাম যে নাম্বার রিপিট থাকলে কি হবে, এরপরে আমরা আরও দেখতে পাবো যে 0 থাকলে কি হবে। তারপরে যদি আমরা এখন আরটা নিতে পারছি, যদি আমি আনলিমিটেড থাকে, অসীম সংখ্যক থাকলে তো আমি কি হবে, এবং একটা নাম্বার আমি রিপিট নিলে কি হবে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। তো আজকের মতো এতটুকুই থাকলো, এবং প্রত্যেকের আশা করি টেক্সট বই আছে, টেক্সট বই থেকে অঙ্ক করো, অথবা প্রচুর অঙ্ক পেয়ে যাবে যখন তোমরা নেট সার্চ করলে পারমুটেশন কম্বিনেশনের উপর, সেখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারো। এর মধ্যে কোনো কিছু প্রবলেম হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ওকে, আজকের মতো এখানেই থাকলো। কালকে আবার আমি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ।